চেহারা সম্পূর্ণ আলাদা। এমন ভাবে মৌমাছিতে পজিশন করে কামড়েছে চোখে আর ঠোঁটে। তখন ওই লোকটি বলল যে আমি আর বিয়ের পিড়িতে যাব না, আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি যে ঘটনাটা আনছি এই ঘটনাটা আপনি একটু গভীর মন দিয়ে শুনবেন। দাদা, বনী ইসরাইলের জমানায় একজন ভদ্রলোক অত্যন্ত সুন্দর চেহারার লোক ছিল। তার বরণ এতই না সুন্দর, এতই না সুন্দর, বাইরের লোকজন তাকে অত্যন্ত তার চেহারার জন্য সালাম পেত। আর নিজের তো অহংকারের শেষ ছিল। এত সময় তার বিবাহ হল, বিয়ে শাদীর কথা শুরু হল। তখন থেকে সেই লোকের মনে এরকম একটা প্রতিজ্ঞা দেখা দিল যে আমার সঙ্গে যা বিয়ে হবে সে তো সুন্দর হবেই, আমার ধারণা তার থেকেও আমি সুন্দর হব। এটা সেই লোক ধারণা করতে লাগলো। এটাও ধারণা করতে লাগলো আমি যখন গাড়িতে চেপে সেই সময়ের যে গাড়ি, সেই গাড়িতে যে আমি যখন যাব, যখন বিয়েতে নামবো, তখন আশা করা যায় ওই বিয়ের মধ্যে যত মানুষ, বরযাত্রী অথবা কন্যা পক্ষের যত মানুষ থাকবে, সব মানুষের মধ্যে আমি হব সব থেকে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ চেহারার মানুষ। এতে কোনো সন্দেহ নেই। এবং আমার চেহারা দেখে সেসবের মানুষেরা অবাক হয়েছে। এটা তার ধারণা হতে লাগলো দীর্ঘদিন ধরে। বিয়ে যতদিন না হয়, একটা নির্দিষ্ট দিন করা হয়েছে, সেই দিন পর্যন্ত সে ভাবতে পারে। এবং অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে সে গাড়িতে চেপে দারুণ অহংকারের সঙ্গে গাড়িতে চেপে চলতে থাকলো। মুচকি মুচকি হাঁটতে থাকলো যে তোমরা জানো না তাই, অপরিচিত লোক তাই, আমাকে যখন দেখবে তখন অবাক। সত্যিকারেরই সুন্দর কাকে বলে তা আমাকে দেখে বুঝে গেছে। সেই ভদ্রলোক যখন কাছাকাছি পৌঁছে গেলেন যেখানে তার বিয়ে হবে, এমন একটা জায়গায় যখন তিনি পৌঁছে গেলেন, কোথাও থেকে দুটো মৌমাছি এসে, একটা মৌমাছি তার ডান চোখে আর একটা মৌমাছি তার ঠোঁটের উপরে কামড়ে দিয়ে চলে। আর সেই ভদ্রলোকের কিছুক্ষণের মধ্যে চোখ মোটামুটি ফুলে গেল, আর নরম জায়গায় কামড়েছে বলে লোকটির ঠোঁটটা প্রচন্ড পুরু হয়ে গেল, চেহারা সম্পূর্ণ আলাদা। এমন ভাবে মৌমাছিতে পজিশন করে কামড়েছে চোখে আর ঠোঁটে। তখন ওই লোকটি বলল যে আমি আর বিয়ের পিড়িতে যাব না, আমাকে বাড়িতে নিয়ে চলো, আমার এই চেহারা আমি আর মানুষকে দেখাতে পারবো। লোকেরা বললে এত আয়োজন হয়েছে, প্রচুর খরচ হয়েছে, তুমি না একটা কাজ করো, বিয়েতে চলো, তোমাকে আমরা লুকিয়ে অন্যভাবে গোপনে নিয়ে গিয়ে ওখানে বসো। তা কি করে হয়? সেই ভদ্রলোক বললেন আমার চেহারার উপর একটা কালো পর্দা দিল, কাপড় দিয়ে আমাকে ঢেকে দিয়েছে, আমার মুখটা যেন না দেখতে পায়, আমি কে, কত সুন্দর ছিলাম সে বিষয়টা কেউ জানে না। এবং সে গিয়ে একটা দাবি করলো আমি গাড়ি থেকে নামবো না, সরাসরি আমাকে একটা ঘরের ব্যবস্থা করো, সেই ঘরের কাছে গাড়ি থামবে, আমি নেমেই সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে পড়বো, আমার এই ব্যবস্থাটা তোমরা কর। কাঁদতে থাক। তারপরে তাকে একটা ঘর দেওয়া হলো, সে ঘরে কান ধরে উদ্বোস করতে থাকলো যে জীবনে আর এরকম অহংকার করবো না, আমার যে চেহারা সেই চেহারা খলিফের চেহারা, একটা মৌমাছি দুটো মৌমাছিতে আমার জীবনকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে, জীবনের যত অহংকার সব অহংকারকে গুড়িয়ে দিয়েছে, আল্লাহ কি না পারেন বলে সেই উদ্বোস করতে থাকে। এই ঘরের মধ্যে দরজা লাগে, লোকেরা বললো সময় হয়ে গেছে, বেরিয়ে এসো, আবার উদ্বোস করতে হবে না, বেরিয়ে এসো। বললে বের হওয়ার কোনো পজিশন নাই, গোটা মুখ ফুলে গেছে আর ঠোঁট দেখবার কোনো উপায় নেই, একেবারে মোটা হয়ে গেছে। তো আমি বের হতে পারি। সেই ভদ্রলোক যে চেহারা দেখাবার জন্য
এত আকুলি বিকুলি, এত অহংকার, এত উদ্গ্রীব হয়েছিল, উদ্বিগ্ন হয়েছিল, সেখানে গিয়ে সেই ভদ্রলোকে আর চেহারা দেখালেন না এবং ভাবতে থাকলেন, সামান্য একটা মৌমাছি আমার জীবনকে, আমার অহংকারকে যদি গুড়িয়ে দিতে পারে, আমি যদি আল্লাহর হাতে পাকড়াও হয়ে যাই, তাহলে সেদিন আমার অবস্থা কি? তাই সে হারার কোনো গুরুত্ব পৃথিবীতে নাই। আজকে আছে, কালকে নাই। অথচ আমাদের চেহারা নিয়েই মানুষ এত গর্ব করে থাকে। এই গল্পটাতে এটা বলতে চাইছে, আমি বলতে চাইছি যে আমার এই ইউটিউব চ্যানেল, সৈয়দ চ্যানেল 24 যারা দেখছেন, তারা অন্তত যারা যত সুন্দরী হন না কেন, সবচেয়ে সুন্দর হলো আল্লাহর রং, আল্লাহ নির্দেশিত পথের রং, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথের রং। চেহারা কোথায়? কার চেহারা? পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের চেয়ে সুন্দর চেহারা ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের থেকেও চেহারাবান ছিলেন আল্লাহ রাসূল। সেই রাসূল আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক যারা পরিমাণ কারো যদি অহংকার থাকে কালবের মধ্যে, তাহলে ওই লোকটির জন্য জাহান্নাম সুনিশ্চিত। এই জন্য এই ৪র্থ নম্বর গল্পের মূল বিষয় হলো অহংকার ত্যাগ করো, আল্লাহর রঙে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ফিরে আসুন। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।